হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আবার নিয়ে চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের যে ভিডিওর টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা আমার একটা Chromebook। অ্যাকচুয়ালি এটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। একটা প্রবলেমের কারণে সে সেল করে দিয়েছে, খুব কম প্রাইসে বিক্রি পেয়েছি। যাই হোক, এটাতে প্রবলেমটা কী সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এটাকে ওপেন করে দেখাচ্ছি কী প্রবলেম হচ্ছে। ফার্স্ট অফ অল এটাকে অন হয়ে গেছে, নিজে নিজে অন হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা একটু সময় দেবো হওয়ার জন্য। আচ্ছা, তো যেহেতু আমি আপনাদেরকে এটাই দেখাবো, এটার কার্যক্রম দেখাবো, কী প্রবলেম সেটা শেয়ার করবো। শুধু তার জন্য দেখো সেটা হচ্ছে আপনার বিস্তারিতটা প্লে করে নেবো, ওপেন করে নেবো। বিস্তারিত আমি দেখে নিচ্ছি। এখন আপনার সেটা বলতে চাচ্ছি কী হচ্ছে, এটাতে কী প্রবলেমটা হচ্ছে। এটা কিন্তু বন্ধুরা, আমরা সকলে কী জানি যে আমরা জানি যে বুকগুলি কী হয়ে থাকে সেগুলো সাধারণত টাচ দেখে, সাধারণত এরকম টাচ হয়ে থাকে। বাট আমি যে কোনো সিটের বাইক যখন সেটা টাচে কাজ করছে না, অ্যাকচুয়ালি ওটাতে টাচ আছে কি নাই সেটাও তো আমাকে বুঝতে হবে। তো চিন্তা করছি যেটা খুলবো, খুলে দেখবো যে টাচের কেন কাজ করে না এবং কি টাচের কী প্রবলেম হচ্ছে আমি যদি শেয়ার করবো। আর যা ভিডিও হচ্ছে আপনার সম্পূর্ণটা দেখাবো, এর ভিতরে কী কী আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এটাতে কী কী র্যাম রোম আছে সেগুলি সামনে থেকে দেখানোর চেষ্টা করবো বাইকগুলিকে। তো অল্প কিছু জায়গায় একটু অনেক ওপেন করে সম্পূর্ণটা খুলে করবে, চার্জিং সব কিছু আছে, তারপরে সাউন্ড সব ওকে, বাট এইটা কাজ করতে হবে। তো তারপরে তুলনা তো করুন এটার ভিতরে কী কী প্রবলেম হচ্ছে যদি আপনার এটাকে খুলে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে যত কাজে কাজ করছে কি কাজে কাজ করছে না, এই দেখুন এটা কাজে কাজ করছে না। অ্যাকচুয়ালি এটা সাধারণত টাচ স্ক্রিন হয়ে থাকে, বাট দুর্ভাগ্যক্রমে এটা কাজে কাজ করছে না। তাই চাচ্ছি যেন আপনাদের সাথে এটাকে খুলে দেখানোর জন্য যে এটাতে কী প্রবলেম হচ্ছে আর তা সলভ করার চেষ্টা করবো। তো আর বেশি দেখে চলে যাই, এটাকে ফার্স্ট করে দেখে বন্ধ করে যাবো। হ্যাঁ, পাওয়ার অফ হয়ে গেছে। এখন এটাকে সম্পূর্ণ ওপেন করবো। এটার ভিতরে কী আছে, কী প্রবলেম হচ্ছে সব কিছু আপনাদের যেতে হবে। এর ভিতরে কী কী আছে তাও দেখো। এটা আপনাদের সুবিধা আছে, সম্পূর্ণটা খুলে নিয়ে আসতে। তো বন্ধুরা, আমরা এটা খুলে ফেলেছি অলরেডি। আপনারা একটা 50 সেটটা দেখাচ্ছি, এর ভিতরে কী কী আছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখানে বেশ কয়েকটা তার দেখা যাচ্ছে, এটাকে এক এক করে আপনাদের একটু দেখাচ্ছি এর ভিতরে কী আছে। আমরা আগে এটাকে খুলে নেব, এটা খুলে নিচ্ছি। আমরা এটাকে একদম খুলে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এর ভিতরে এই সমস্ত বিষয় আছে, তবে এটাকে খুলতে হবে আমাকে আগে ব্যাটারি থেকে সম্পূর্ণটা ঠিকঠাক হচ্ছে। টাওয়ার থেকে ব্যাটারিটা থেকে সম্পূর্ণ খুলে নিতে হবে, কারণ ব্যাটারি থাকলে একটা সমস্যা হতে পারে, সেটা একটা প্রবলেম আসতে পারে। আর এটার সাথে খুলে গেলে প্রবলেম হতে পারে। খুলে নিয়েছি ব্যাটারিটা, খুলে নিয়েছি সম্পূর্ণটা। এটা হচ্ছে ব্যাটারি প্যাক। এখানে দেখেন একটা অনেক বড় ব্যাটারি সেল দেখা যাচ্ছে। ব্যাটারি সেল এটা সম্পূর্ণ করে নিয়েছি। লাইট আছে, মাদারবোর্ড,
তো একটা জিনিস আমাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। দেখুন স্পিকারের লাইন হচ্ছে এদিকে স্পিকার আর করতে পারে। এখানে সাধারণত গোল্ডেন কালার দেখা যাচ্ছে। আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে এর টাচ প্যাডে কেন কাজ করছে না সেটা আমাদেরকে দেখার বিষয় হচ্ছে। আমরা তো টাচ কানেক্টিং কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো আমার যেমন হচ্ছে এটা ডিসপ্লেটা খুলতে হবে, সম্পূর্ণ ডিসপ্লেটা খোলার পরে ডিসপ্লের মাঝেই হয়তো টাচ প্যাডটা থাকবে। তো সেখান থেকে আমাদের খুলে দেখতে হবে যে সেখান থেকে রেবন স্ল্যাপ হয়ে গেছে নাকি না কোনো প্রবলেম হয়েছে, সেটা আমাদের সেখান থেকে দেখতে হবে। তার জন্য আমাদের ডিসপ্লে পার্টটা আলাদা করতে হবে আর এই পার্টটা আলাদা করতে হবে। এটা হচ্ছে ওয়াইড ডোঙ্গল ওয়াইড ভেরিফায়ার মধ্যে বলে যারা যেরকম করে বলতে পারে, এটা ডিসপ্লের মধ্যেই পাবে। motherboard প্রবলেম নেই, যেহেতু দেখতে পাচ্ছি না প্রবলেম দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লের পার্টটা আলাদা করে নিয়েছি, ডিসপ্লে এখান থেকে সরিয়ে নিয়েছি। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যান্টেনা, নেটওয়ার্কের তার অ্যান্টেনা, যেটা সম্পূর্ণটাকে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে। তো এখানে অ্যাকচুয়ালি আমি যা দেখতে পাচ্ছি এখানে টাচ প্যাড দেখা যাচ্ছে না। বন্ধুরা দুর্ভাগ্যক্রমে আপনাদের বলতে চাচ্ছি যে এটা যদি ডিসপ্লে চেঞ্জ করতে হয়, যে টাচ যদি চেঞ্জ করতে হয় তাহলে সম্পূর্ণ ডিসপ্লেটাকে চেঞ্জ করতে হয়। এটার সাথে দেখেন এটা দেওয়া একদম এটা সেভাবে এটার সাথে ওই কী বলে ওই এটা লাগানো, টাচ করতে লাগানো। সেগুলো দুঃখিত আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করতে পারলাম না। আমি আপনাদেরকে ওটা খুলে দেখালাম, এর ভিতরে যেগুলো মেকানিজম থাকে সেগুলো আপনাদেরকে দেখানো চেষ্টা করলাম। এটা ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরা মেল ক্যামেরা সেন্সর, এটা হচ্ছে অ্যান্টেনা, তারপরে এটা সম্পূর্ণ ডিসপ্লে। দুঃখিত বন্ধুরা আমি টাচ ডিসপ্লেটা ডিসপ্লেগুলো আমি সম্পূর্ণ খুলে যাচ্ছিলাম যেটা কাজটা আলাদা হয়তো, কিন্তু দুঃখিত সেটা কাজটা তো আমরা আগের সম্পূর্ণ ডিসপ্লে চেঞ্জ করতে হবে। যদি এটা ঠিক করার কোনো উদ্দেশ্য হয়, যদি ঠিক করার কোনো ইচ্ছা হয় তাহলে এটা সম্পূর্ণ ডিসপ্লেটাকেই চেঞ্জ করতে হবে। যদি শুধু টাচের জন্য কাজটা করে এখন আমি টাচটা চেঞ্জ করবো না, সেটা আমার কিছু প্রয়োজন পড়ে না, সেটা করে কোনো খেলে কিছু বন্ধুরা এটা এক এক করে আমি লাগিয়ে নেব। যেরকম খুলেছি সেরকমভাবে এটাকে সেট করে নেবো, সেটিং করে নেবো। যেমনভাবে এটাকে খুলেছি সেরকমভাবে এটাকে লাগিয়ে যার জন্য খুলেছিলাম সেটা আপনাদেরকে দেখানো সম্ভব হবে। যদি কাজটা আলাদাভাবে পাওয়া যেত তাহলে হয়তো আমি কাজটা চেঞ্জ করে পারতাম।
যাই হোক এটা সম্ভব হলো না, অন্য কোনো সময় ভালো লাগে কাজ লাগে, তার কোনো হাত টাত লাগাতে চাচ্ছি না। বন্ধুরা ব্যাটারিটা কিন্তু অনেক বড়, বাট খুব কম সময় দেখায়। ব্যাটারি হয়তো বা লাইফ টাইম কমে গেছে, লাইফ টাইম কমে গেছে, একদিন হয়তো ব্যাপারটা কম হচ্ছে। তো যেরকম যেরকমভাবে চলেছে সেরকম সেটিং করে নিতে হবে। সেট করে নিয়েছি। এখন আমাদেরকে এটাকে লাগাতে হবে, এটা যেখান থেকে খুলেছি আমরা সেখানে একটু সেট করতে হবে, লাগিয়ে নিতে হবে। সবসময় দেখবেন যেন ডিসপ্লে কানেক্টেডটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ডিসপ্লে প্রবলেম করতে হবে, প্রবলেম করে আছে। আমাদের এখানে একটু খেয়াল করে করবেন, এগুলো কিন্তু খুবই হয়ে থাকে, একদম নর্মাল হয়ে থাকে, এগুলো ঠিকভাবে না লাগালে নষ্ট হয়ে যায়। আর ব্যাটারি কানেক্টরটা সবাই লাগবে, তার কারণ হচ্ছে ব্যাটারি কানেক্টরটা যত দেরি করে দেওয়া যায় তত ভালো। তো বন্ধুরা সব কিছুর পরে কারেন্টে দেওয়ার পরে অবশ্যই চার্জ দেওয়ার শুরু করে, যদি কখনো এটা খোলার পরে যদি অন না হতে চায় তাহলে এটাকে একটু চার্জে দিয়ে তারপর টাইপ করবে। আমি যেখানে চার্জে দিয়েছি এটা অন হয়ে গেছে, এখন অন হচ্ছিল না, এখন সব
কাজই করছে, সবগুলা কিওয়ার্ডই কাজ করছে। আমি একটু হাতে ভিডিও করতে পারি না, ভিডিওটা টাচটা আমার চেঞ্জ করাইতে ছিল, বা দুর্ভাগ্য এটা টাচটা দেখবেন, এটা টাচটা অ্যাটাচ করা লাগানো।